নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর দিয়ে। শুরুতেই বাংলাদেশের খবর, যে বাংলাদেশের খবরে সারা দিন ধরে আমাদের নজর রয়েছে, প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। ইউনূসকে এবার ভিলেন করতে গোটা বিশ্ব জুড়ে কর্মসূচি নিল ইসকন কর্তৃপক্ষ। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিশ্ব জুড়ে ইসকনের শান্তি প্রার্থনা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন ত্রিপুরা ইসকনের সেবায়েত সুপ্রকাশ দাস। সুপ্রকাশ, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে। কি কি কর্মসূচি রয়েছে আপনাদের? সুপ্রকাশ, আপনি যেখানে রয়েছেন সেখান থেকে যদি একটু সরে কথা বলেন, আপনার কথাগুলো পরিষ্কার আসছে না। না সুপ্রকাশ, আপনার কথাগুলো পরিষ্কার আসছে না। আমি আপনাকে কেটে আরেকবার ফোন করছি, আপনি সঙ্গে থাকার চেষ্টা। আমি আপনাকে জানাবো যে ইউনূসকে ভিলেন করতে বিশ্ব জুড়ে এবার কর্মসূচি নিয়েছে ইসকন কর্তৃপক্ষ, এবং আপনাদের জানিয়ে রাখবো যে প্রার্থনা সভায় সামিল হওয়ার আহ্বানও জানিয়েছে ইসকন। গোটা বিষয়টি নিয়েই আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করছি সুপ্রকাশের সঙ্গে। সুপ্রকাশ হচ্ছে ইসকন ত্রিপুরার একজন সেবায়েত, এবং তিনি কিন্তু এর আগেও আমাদের সঙ্গে স্টুডিওতে এসে কথা বলেছিলেন। সুপ্রকাশ, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ক্লিয়ার আসছে কি? এখন ক্লিয়ার আসছে, বলুন। তো যেরকমটা বলছিলাম, সারা বিশ্বব্যাপী, হোল ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আমাদের ইসকনের সমস্ত শাখাকে আমাদের যে গভর্নিং বডি আছে, জিবিসি বডি বিশাল বড় এক সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল অর্থাৎ আমাদের রবিবাসীরও আমাদের প্রতিনিয়ত কর্মসূচি থাকে, কিন্তু কালকের কর্মসূচিটা হবে আমাদের সারা পৃথিবীব্যাপী 150টিরও বেশি দেশে একই সঙ্গে। কালকে আমরা হরিনাম সংকীর্তন করব, মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন করব, শান্তিপূর্ণভাবে ভগবানের কাছে প্রার্থনা করব, যেটা আমাদের জিবিসি বডি, গভর্নিং বডি যেটা জানিয়েছেন আমাদের সমস্ত ইসকনকে, যে বাংলাদেশের উপর হয়ে যাওয়া সেই নেক্কারজনক ঘটনা, চিন্ময় প্রভুকে আটক করার মতো একটা ঘটনা, মানে সেই শান্তি সম্প্রীতির কে নষ্ট করার মতো যে বাংলাদেশের মৌলবাদীদের যে একটা বারবারন্ত, তাকে দমানোর জন্য আমাদের ইসকন সারা হোল ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী জিবিসি বডি আমাদের সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা মন্দিরে হরিনাম সংকীর্তন করতে। আমাদের কালকে আমাদের সবাইকে বাধা ধরা দিয়ে দিয়েছেন যে আমাদের হরিনাম সংকীর্তন করতে হবে ভগবানের সামনে বসে। তো এই হরিনাম সংকীর্তন করে কি আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন? যেভাবে সেখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে, এই হরিনাম সংকীর্তন করে আপনারা ঠিক কি উদ্দেশ্যে লাভ করতে চাইছেন? তো এবার দেখুন, আমি আপনাদের আমাদের চৈতন্য মহাপ্রভুর একটা ছোট্ট লীলা আপনাদের বলছি। চৈতন্য মহাপ্রভু যখন ধরাধামে অবতীর্ণ হয়েছেন আমাদের শ্রীরাম নবদ্বীপ মায়াপুর ধামে, তখনকার ওই সময়ে যে বাংলার নবাব ছিলেন যে চাঁদ কাজী তখন প্রতিনিয়ত আমাদের এই হরিনাম সংকীর্তনে বাধা দিত। চাঁদ কাজী একজন মানে মৌলানা ছিল, উনি আমাদের হরিনাম সংকীর্তনে প্রতিনিয়ত বাধা দিত, এবং মহাপ্রভুর সৈন্য সামন্ত যে হরিনাম সংকীর্তনে আমাদের যে বৈষ্ণবরা ছিল তাদেরকে অত্যাচার করত, সেই খবরটা মহাপ্রভু প্রতিনিয়ত শুনতো। মহাপ্রভু একদিন খুব বলেছেন যে আজকে আমরা সবাই চাঁদ কাজীর বাড়িতে যাব এবং হরিনাম সংকীর্তন করতে যাব, কারণ হরিনামই একমাত্র পথ যেটা সবকিছুকে সমূলে বিনাশ করতে পারে। চাঁদ কাজীর যে প্রাঙ্গণে যখন মহাপ্রভু হাজার হাজার ভক্ত সজ্জন নিয়ে হরিনাম সংকীর্তন করতে গেছিলেন, তখন চাঁদ কাজী তার সমস্ত ভুল বুঝতে পেরে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছিলেন, কারণ হরিনাম সংকীর্তনের মাধ্যমে রয়েছে এক আলাদা জৌলুস, যেটা ভগবানের কাছে পৌঁছানো যায়। তখনই প্রত্যেকটা ভক্তের মুখে এক অনবদ্য জ্যোতি থাকে, অনবদ্য শক্তি থাকে, যেটা প্রতিহত করার পৃথিবীতে এরকম কোনো শক্তি নেই। সুপ্রকাশ, আপনি একটা ইন্টারেস্টিং কথা এখানে ইউজ করেছেন, আমি সেটাকেই কোট করতে চাইবো। আপনি বলেছেন যে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছিলেন। তাহলে কি এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আপনারা মনে করেন যে ইউনূস সরকার বা বাংলাদেশিরা যেভাবে ভারতের ওপর আক্রমণ করছে, তারা অবশেষে তাহলে ভারতের চরণে লোটাবে, তারা কি মাথা নোয়াবে, বাধ্য হবে কি? আমি আপনাদের আবারও বলছি, যেরকমটা কিছুদিন দু একদিন আগেও বলছিলাম, যে কোনোভাবেই আমাদের ইসকনকে ব্যান করতে পারবে না বাংলাদেশের এত বড় ক্ষমতা এখনো হয়নি যে ইসকনকে ব্যান করবে। হাইকোর্ট সেটা
বলে দিল। এখন আমি আপনাদের আবারও বলছি যেটা, যে কখনো কোনোভাবে আমাদের মানে ভারতবর্ষকে কখনো কোনোভাবে ছোটা দেখাতে পারবে না বাংলাদেশ। যেই বাংলাদেশকে জন্ম দিয়েছে আমার ভারতবর্ষ, যেই বাংলাদেশের সবাইকে প্রতিপালন করছে আমাদের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ থেকে আলু থেকে শুরু করে সবজি, মেডিকেল ইকুইপমেন্ট, সমস্ত ধরনের সাহায্য ভারতবর্ষ থেকে যাচ্ছে। ডক্টর দেখাতে ওরা ভারতবর্ষে আসছে। তো ভারতবর্ষের সঙ্গে মাথা উঁচু করার মতো কথা তারা তো কখনো বলতেই পারে না। যেটা বলছে না, এটা অন্য শক্তি তাদেরকে দিয়ে বলাচ্ছে আর কি। কিন্তু আখেরে আর সময় খুব কম ওদের কাছে। 3 থেকে 4 মাসের মধ্যে ওরা এমন ভাবে লুটিয়ে পড়বে ভারতবর্ষের চরণে, আপনার কথাটা মিলিয়ে নেবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রকাশ দাস, ত্রিপুরা ইসকনের একজন সেবায়েত, তার সঙ্গে এতক্ষণ ধরে টেলিফোন লাইনে আমরা ছিলাম। এবং যেটা পরিষ্কারভাবে উনি বলতে চাইছেন যে শান্তি প্রার্থনা তা হবে বলো হরি হরিবোল দিয়ে, এবং সেই বলো হরি হরিবোল করতে করতেই এবার যেভাবে এই শান্তি প্রার্থনা আমাদের বিশ্বজুড়ে ইসকনের বার্তা পৌঁছে যাবে, এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে চিন্ময় প্রভুদাসকে গ্রেফতার করা হয়েছে, তাকে জেলে রাখা হয়েছে, তার জন্যই কিন্তু আজকে তাদের এই শান্তি প্রার্থনার একটা সিদ্ধান্ত। আগামী দিনে এই শান্তি প্রার্থনার মাধ্যমে এই ইউনূস সরকার বা বাংলাদেশি যারা এখন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তারা মাথা নোয়ায় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে সময়টা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।